আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাদিয়া আহমেদ। আমি বর্তমানে আছি কিরগিজস্তানের রাজধানী বিশকেক শহরে। আমি এখানে মেডিকেল পড়াশোনা করি। এখানে আমি একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। তো আজকে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আজকে বাংলাদেশে ঈদ, তো সবাইকে প্রথমেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমাদের এখানে গতকালকে ঈদ চলে গেছে। তো আমার এখানে কি বলে যে দ্বিতীয়বার ফ্যামিলি ছাড়া ঈদ। তো আমরা গতকালকেও সবাই মিলে ঘুরতে গেছিলাম, ফ্রেন্ডরা মিলে। আজকেও আমি এক জায়গায় ঘুরতে আসছি, মানে আমি না, সরি, আমরা সবাই মিলে, আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা ঘুরতে আসছি। তো আমরা আসছি একটি পাহাড়ে, এটি একটি প্যানোরামা পাহাড়। তো আমি যদি আপনাদেরকে এখানের ভিউটা দেখাই, এখানে হলো গিয়ে এখন সূর্য ডুবু। আমরা আসছি আরও অনেক আগে। তো আমরা এখানে ছিলাম, ওই সবাই সামনে যাচ্ছে। আর এখান দিয়ে পাহাড় দিয়ে পুরো বিশকেক দেখা যায়। এই চারদিকে যত দূর চোখ যায় সম্পূর্ণটা পাহাড়, আর পাহাড় দিয়ে ঘেরা সম্পূর্ণটা পাহাড়। অবশ্য দৃশ্যগুলো অনেক সুন্দর। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো মানে কি বলে, বাংলাদেশে যেরকম আগাছা হয়ে থাকে বা আগাছা হয় এরকমটা না। ওই যে সামনে ওই যে জমিতে দেখতে পাচ্ছেন, ওগুলো মানে লাগানো ঘাস, এরকম লাগানো ঘাস। আর এই জমিতে এখানে চাষাবাদ করা হয়, চাষবাস করে। আর আমি যদি এখানে কিরগিজস্তান সম্পর্কে আপনাদের ধারণা দিতে যাই, অনেকেরই এই কিরগিজস্তান সম্পর্কে অনেকেই জানেন না, অনেকেই এই সম্পর্কে অবগত নয়। অবশ্য আমি যখন প্রথমেই কিরগিজস্তানে আসি, আমিও এই সম্পর্কে ওভাবে কিছু জানতাম না। তো আমি যদি কিরগিজস্তান সম্পর্কে বলতে যাই, কিরগিজস্তান একটি মুসলিম দেশ। এখানে 90% লোক মুসলিম। আর এখানের খাবার দাবার বা এখানে মানে খাদ্যাভ্যাস বলতে গেলে, তাছাড়া এখানকার রীতিনীতি সব কিছুই খাবার দাবার হালাল। এখানকার রীতিনীতি, এখানে মুসলিম দেশ। আর ওই যে বললাম 90% মুসলিম, বাকি 10% আপনার অন্যান্য জাতি। আর এখানে বর্তমান সময়ে অনেক বাঙালি স্টুডেন্ট পড়াশোনা করতে আসে। এখন থেকে এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর এখানকার মেডিকেল ইউনিভার্সিটি বা এখানকার আবহাওয়া, প্রকৃতি সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করব। তো আমি যদি আপনাদের দেখাতে যাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে আশপাশে দেখতে পাচ্ছেন, আমরা পাহাড়ের অনেক উঁচুতে আছি। এটা একটি প্যানোরামা পাহাড়। এই কিরগিজস্তানের মানে গা ঘেঁষে অনেক 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 পাহাড় আছে, মানে অনেক পাহাড় আছে। ফুল যদি আমি দেখাতে যাই ক্যামেরার, ওই দূর অনেক দূরে অনেক অনেক পাহাড়। এই যে পুরা এই পাহাড়ের উপর থেকে আপনার ফুল বিশকেক শহরটা দেখা যাচ্ছে। এই যে ফুল ঘর বাড়ি, আবার ওই দূরে অনেক পাহাড়। ওই যে সূর্য প্রায় ডুবু। আমরা আসছি আরও অনেকক্ষণ আগে। তো এখন আমরা পাহাড় থেকে নামবো। ওঠার সময় অনেক বেশি কষ্ট হয়েছে। আমি চাইছিলাম তখনই একটি ভিডিও বানাবো, কিন্তু তারপর আর সম্ভব হয়নি। মানে অনেক কি বলে, উঁচুতে উঠতে যতটা কষ্ট ভাবতেছি নিচেতে নামতে অতটা হবে না। তার জন্য আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমি যদি দেখাতে যাই, এখান থেকে অনেক বেশি ঢালু। তো এভাবে ওই প্রতিটা পাহাড়ি এরকম আঁকাবাঁকা রাস্তা আছে। এই যে দেখতে পাচ্ছেন এই আঁকাবাঁকা রাস্তা, আমি চাইলে এই রাস্তা ধরেও আস্তে আস্তে নিচে নামতে পারি। তো আমি এদিকে যাব না, আমি যাব সামনের দিকে, কারণ আমাদের সামনে থেকে গাড়িতে উঠতে হবে। তো তার জন্য আমরা যাচ্ছি। আর এই যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে এই যে ঘাসগুলো, এই যে দূরে ওই দেখতে পাচ্ছেন অনেক অনেক দু চোখে যত দূর যায় তত দূর শুধু পাহাড় আর পাহাড়। আর বাংলাদেশে যেরকম আগাছা জন্মায়, এখানকার পাহাড়গুলোতে ওরকম মানে আগাছা টাইপের না।
এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো যে এরকম, বলতে গেলে ওরকম আগাছা, কিন্তু হলো যে ওই যে সামনে দূরে দেখতে পাচ্ছেন ওগুলো সব আপনার ওই যে লাগানো ঘাস আর ফুল আছে, মানে পাহাড়েও তারা ফুল লাগায় রাখে। তারপর আমরা যখন পাহাড় থেকে উঠতেছিলাম শুধু ফুল আর ফুল, ওই যে টিউলিপ ফুলগুলা আমরা যেগুলো সাধারণত ক্যালেন্ডারে দেখি বা কিছু এরকম বইতে দেখি, তো ওইভাবে। আর এখন কিরগিজস্তানে বসন্তকাল, এখন যেদিকেই তাকাবো সেদিকেই শুধু মানে ফুল পাতা, মানে অনেক সৌন্দর্য। তো কিরগিজস্তানকে মিনি সুইজারল্যান্ড বা সুইজারল্যান্ড অফ এশিয়া বলা হয়। এই যে আমি যদি দেখাতে যাই, এই যে দূরের এই পাহাড় দেখা যাচ্ছে, মানে ক্যামেরায় দেখতে অবশ্য অনেক ছোট লাগতেছে, কিন্তু আমরা অবশ্য জানি যেটা খালি চোখে আমরা যেটা দেখতে পাই ক্যামেরায় ওটা ওভাবে ফোকাস আসে না। তো ওভাবে আমি কি বলবো, কীভাবে বর্ণনা করবো আমি নিজেও বুঝতেছি না, বাট অনেক সুন্দর। ওই যে দূরের ওই একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে এখনও স্নো আছে, ওই যে সাদা পুরো মেঘ ঘেঁষে আছে। আর এই পাহাড়গুলোর স্নো ঝরে গেছে, আর এইসব পাহাড়ে হলো গিয়ে এখন ঘাস জন্ম নিতে শুরু করছে। অবশ্য এখানে যখন স্নোফল হয় তখন পাহাড়গুলো দেখতে আরও বেশি সুন্দর। আর এখানে স্নোফলটা কেটে গেছে, এই এখন বসন্ত ঋতু চলে আসছে। এখন এই বসন্তকালে মানে এভাবে ঘাস জন্মায়, ফুল ফোটে। তার মানে এখন হলো যে মানে পুরো গরমের মতোই, মানে বাংলাদেশে যেরকম গরম ওই রকম গরমের মতোই আর কি। তো আর যখন আপনার ঠান্ডা তখন আবার ওরকম স্নোফল হয়, তো তখন দেখতে অন্যরকম সৌন্দর্য। আর এখন আবার অন্যরকম সৌন্দর্য, এখন সব গাছে ফুল পাতা। আর এখানের ফুলগুলো মানে আমি কিভাবে বর্ণনা দিব আমি জানি না, মানে কি বলে ক্যালেন্ডারের পাতার মতো, বা ছবি মানে সিনেমাটিক যেরকম হয় না, যে সিনেমায় আমরা দেখছি বা কোনো একটা বইয়ের পাতায় দেখছি ওরকম টাইপের। আর মেইন কথা হলো গিয়ে এখানের অনেক রিচুয়াল আছে, যেরকম মানে রাস্তার ধারে যে ওরকম ফুল ফুটে আছে, তো কেউ চাইলেই সেই ফুলগুলো তুলে নিতে পারে না, বা কেউ চাইলেই সেগুলো মানে মানে ধরতে পারে না, এরকম টাইপের। ধরতে পারবে মানে পিকচার তুলতে পারবে এরকম টাইপের, যে কেউ নিয়ে যাবে এটা আর পারে না। কারণ এখানে কেউ একটা ফুল যদি ছিঁড়তে চায় তাকে 1000 টাকা জরিমানা দিতে হবে এরকম টাইপের। তো আমরা যদি আপনাদের দেখাই আপনাদের, এই দেখুন মানে কতটা উপরে আসি। আর আমার সামনে ফ্রেন্ডরা অনেক দূরে চলে গেছে। তো আজকে বাংলাদেশে ঈদ, সবাইকে আবারও ঈদের অনেক শুভেচ্ছা। তোমরা যারা তোমাদের ফ্যামিলির সাথে আছো, তোমাদের আত্মীয় স্বজন সবার সাথে আছো, তোমরা আসলে অনেক বেশি ভাগ্যবান এবং ভাগ্যবতী আমি বলবো। কারণ আমাদের জীবনের কি বলে একটা পর্যায়ে এসে ফ্যামিলি, আত্মীয় স্বজন, আপনজন, পরিজন কেউ ওরকম সাথে থাকে না। এই যে গতকালকে আমাদের এখানে মানে ঈদ গেছে, আজকে বাংলাদেশ ঈদ, একদিন আগে সৌদির সাথে। তো যাই হোক, এই যে নিজেরা রান্না করো, নিজেরা খাও, তারপরে হলো যে কোথাও ঘুরতে বের হলে শুধু নিজেরাই, এই পরিবারের সাথে শুধু একটু ফোনে কথা, এই আর কি। তো তোমরা যারা তোমাদের পরিবারের সাথে আসো, তোমরা আসলে অনেক ভাগ্যবান এবং ভাগ্যবতী। আর আমি এখানের একটি মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত, একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে। তো আমি এখন থেকে চেষ্টা করব এখানকার মেডিকেল ইউনিভার্সিটি, তারপরে এখানকার সব কিছু সম্পর্কে তোমাদের সবাইকে জানাতে, যাতে আমার ছোট ভাই বোনরা তোমরা যারা আসো, তোমরা মেডিকেলে অ্যাডমিশন নিতে চাও বা চাচ্ছ, তারা যাতে খুব সহজে আমার সাথে যোগাযোগ করতে পারো। আর আমি যদি দেখাই, ওই যে আমি যেটা বললাম যেখানে যে ঘাস লাগানো হয় সেরকম, আমি একটু সামনে যাই, কি যেন লাগানো হয়েছে। এই যে ওই সামনে আমার ফ্রেন্ডরা যাচ্ছে। আর এখানে কিরগিজস্তানে মানে ম্যাক্সিমাম পাহাড়, ওই যে বললাম না যে পুরো শহর ঘিরে, চারপাশ ঘিরে শুধু পাহাড় আর পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। আমরা ওই বড় পাহাড়টা, ওই যে বড় একটা পাহাড় দেখা যায় উঁচু, ওই পাহাড়টার উপর থেকে আসার সময় আসছি।
আর যদি আসি আমি কিরগিজস্তানের ভাষা সম্পর্কে, যে কিরগিজস্তানে আমরা কি ভাষায় কথা বলি, সেক্ষেত্রে মানে কিরগিজস্তানের মেন ভাষা রাশিয়ান আর কিরগিজ। মানে এটা যখন সোভিয়েত ইউনিয়নের আওতাভুক্ত ছিল এই কিরগিজস্তান, তখন তারা রাশিয়ান ভাষায় কথা বলতো। আর তো তারপরে হলো গিয়ে কিছু রাশিয়ান এখানে রয়ে যায় বা এখনও বর্তমানে আছে। তো ওই সূত্র ধরেই যে রাশিয়ান ভাষাটাও চলে, আবার বলো কিরগিজ ভাষাটাও চলে। আর যদি আসি আমি খাবার দাবারের কথায়, সেক্ষেত্রে খাবার দাবার টোটালি হালাল, মানে এখানে হারাম খাবার দাবার ওরকম চলে না। সব মানে অন্যান্য দেশে যেরকম যে স্টুডেন্টদের সমস্যা হয় যে খাবারটাকে হালাল পাবে নাকি হারাম পাবে, তো আমাদের সেই সমস্যাটা হয় না আলহামদুলিল্লাহ। আর যদি আসি যে এইখানে যে নারীদের অধিকার নিয়ে বা নারীরা কতটা সেফটি, তো সেই কথা যদি বলতে যাই সেক্ষেত্রে বলবো যে এখানে নারীরা 100% সেফটি। এদেশ হলো যে নারীতান্ত্রিক দেশ। আর এদেশের যে বড় বড় যত কি বলে ইউনিভার্সিটি বলেন, তারপরে যদি শপিং মল বলেন বা বড় বড় যত জায়গা আছে, সব জায়গায় নারীরা আছে। তো মানে নারীদের অগ্রাধিকার বেশি। আর যেহেতু নারীতান্ত্রিক দেশ, সেক্ষেত্রে মানে নারীদের নিয়ে বা কোনো একটা মেয়েকে যদি সাপোজ বাংলাদেশে যেরকম ইফটিজিং হয় বা কিছু একটা, এই দেশে ওরকম কোনো কিছু নাই। যদি বলি যে এখানকার আমাদের যে ইউনিভার্সিটিতে পড়ানো হয় কোন ভাষায় পড়ানো হয়, তাহলে প্রথমেই মানে আমাদের ইউনিভার্সিটিতে আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। এই দেখুন আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর নামছি, আমার ফ্রেন্ডরা ওই সামনে যাচ্ছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু কাছ থেকে দেখাই, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এরকম অনেক 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 গাছ আছে এই পাহাড়ে। এগুলো সব ওই যে টিউলিপ ফুল আছে না, ওই টিউলিপ ফুলের গাছ। তো এই গাছগুলো মানে কি বলে, ফুলগুলো মানে ফুটে থাকে এক এক কালারের। আর বাংলাদেশে যেরকম আমরা কয়েক কালারের গোলাপ দেখতে পাই, মানে বেশ কিছু কালারের, লাল, হলুদ, তারপরে হলো গিয়ে যাই হোক কিছু কিছু কালারের। আর এখানে হলো আপনার মানে অনেক কালারের গোলাপ আছে, মানে এই হিসাব ছাড়া। আপনার লাল, হলুদ, বেগুনি, গোলাপি, তারপরে ম্যাজেন্ডার কালার, তারপর হলো একটা গোলাপের মধ্যে অনেকগুলো পাপড়ি, তারপর সাদা গোলাপ, মানে ফুল রাস্তার পাশে ওরকম ধরে ধরে থাকে, এরকম অবস্থা। কিন্তু কারো মানে ওরকম যে তুলে নিবে, কারো তুলে নেওয়ার ওরকম সাধ্য নাই, তাইলে তার হলো গিয়ে জরিমানা ধরা হয়। আর আমরা এখনও অনেকটা উপরে আসছি, অনেকটা আরও উপরে ছিলাম। ওই যে সূর্য প্রায় ডুবে গেছে, আরও অনেক উপরে ছিলাম। তারপর নামতে নামতে এখানে নামছি, আরও ওই নিচে নামতে হবে, একেবারে নিচে ঘরগুলো ছোট ছোট দেখা যাচ্ছে। আর আরেকটা কথা, এখানে যে এই যে বাংলাদেশে যেরকম টাইপের ঘর দেখা যায়, এই যে একতলা দোতলা, তো তারপর উপরে ছাদ দেওয়া থাকে, এখানকার ঘরগুলো ওরকম না। এখানকার ঘরগুলো হলো গিয়ে উপরে ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে দোচালা যে ঘরগুলো থাকে ওগুলো। কারণ মেন কারণ হলো যে এখানে যে স্নোফলগুলো হয়, তখন যে ঘরের উপরে আপনার যে ওই স্নোগুলো পড়ে, মানে ওই যে যদি ছাদের উপরে যদি ছাদ থাকে, সেই ছাদের উপরে যদি স্নোগুলো পড়ে, সেক্ষেত্রে ছাদ ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। তার জন্য মানে ঘরগুলো এরকম করে তৈরি করা, বাট অনেক সুন্দর লাগে ঘরগুলো। কিন্তু মেন সমস্যা কি, যে এই যে পাহাড়ে যারা থাকে, মানে এই যে এইগুলোই তো মানে পাহাড়ের নিচে যাদের মানে বাসা বা নিচে যারা থাকে, এই ব্যাপারগুলো যখন মানে অনেক বেশি স্নো হয়, তখন তাদের অনেক কষ্ট হয়। কারণ এই স্নোগুলো তো মেইন হলো গিয়ে পাহাড়ের দিকে আরও বেশি থাকে। আমরা তো মেন শহরে যতটা না স্নো হয় বা যতটা না স্নো থাকে, তার থেকে পাহাড়ে সবসময়ের জন্য স্নো থাকে। যতদিন এই স্নোর সিজন, ততদিন এখানে স্নো থাকবে পাহাড়ে। ওই যে দূরের যে পাহাড়গুলো দেখাতে পাচ্ছেন, ওই যে দেখাইলাম, ওই দূরের পাহাড়ে এখনও স্নো আছে। তো এভাবেই। আর আমরা এখন হলো যে নামতেছি আর কি। আর এখনও অনেক দূর নামতে হবে আমাদের। আসার সময় অনেক বেশি কষ্ট হয়ে গেছে, এখন আবার নামার সময় অনেক বেশি কষ্ট হবে। তো বাংলাদেশে ঈদ, তো হয়তো ভিডিওটা আমি আজকে আপলোড করতে পারি, বা আজকে না করতে পারলেও আগামীকালকে ভিডিওটা আপলোড করব। তো আমি তোমাদের সবাইকে ঈদের আবার অনেক শুভেচ্ছা জানাই।
তোমরা তোমাদের বাবা মায়ের সাথে থাকো, ঈদ করো, আনন্দ করো। হয়তো জীবনের তাগিদে বা পরিস্থিতিতে ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, হয়তো মন খারাপ হবে, এটাই স্বাভাবিক। এখন নিজের সান্ত্বনা নিজে, আর কিছুই না। যে জীবনে কিছু করতে হলে ফ্যামিলি ত্যাগ করতে হবে, এটা আমার আম্মু বলে, বা হয়তো আমাকে এটা দিয়েই সান্ত্বনা দেয়। কিন্তু হ্যাঁ, আমি এটাই মনে করি যে হ্যাঁ, জীবনে কিছু করতে হলে ফ্যামিলি ত্যাগ করতেই হবে। ফ্যামিলি ত্যাগ বলতে যে ফ্যামিলি ছেড়ে তুমি চলে যাবে এই ব্যাপারটা আমি বলিনি, যে ফ্যামিলি থেকে যে এখন দূরে আসি এটাই। তো এখন এই যে মন খারাপ বা কোনো অনুষ্ঠান বা কোনো কিছুতেই ফ্যামিলির সাথে নাই, আর কোন দিন কোন বছর যে আবার ফ্যামিলির সাথে ঈদ করতে পারবো বা ফ্যামিলির সাথে সময় কাটাতে পারবো তাও জানি না। কিন্তু এটা নিয়ে মন খারাপ হলেও এখন বলবো যে না, মন খারাপ করি না, কারণ আমি আমার স্বপ্ন পূরণ করতে পারছি। আমি ইনশাল্লাহ একদিন ডাক্তার হয়ে তাদের কাছে ফিরবো, এটাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আর এই যে গাছগুলো, এই যেগুলো বললাম যে পুরো পাহাড় জুড়ে এরকম ফুল গাছ, এই যে ফুল গাছগুলো। ওই যে আমার ফ্রেন্ডরা ওই সামনে কিছু চলে গেছে, তাদের আগে কিছু চলে গেছে, আবার ওই পিছনে কিছু আছে। তো গতকালকে আমি আরেকটা ভিডিও করছিলাম আলাসে পাহাড়ে, আমি সেই ভিডিওটাও আপলোড করবো ইনশাআল্লাহ। আরও বেশি নিচুতে নামতে হবে, অবশ্য নিচুতে নামতে যতটা না কষ্ট, উপরে উঠতে আরও বেশি কষ্ট। আর আমরা ওই যে বড় পাহাড়, ওই পাশের বড়টা দেখা যাচ্ছে, ওই বড় পাহাড় পার হয়ে তারপর ওই পাশে গেছি, এই লোকের অবস্থা, তার জন্য আরও বেশি কষ্ট হয়েছে। আর এই যে প্যানোরামা পাহাড়, এটা দিয়ে পুরো বিস্টিকের ভিউ দেখা যায়। আমি যদি আরও সামনে যাই, এখনও আরও দূর আছে, তারপর হলো গিয়ে পুরো বিস্টিকের ভিউ দেখা যাবে। আমি আপনাদের এখানকার ভিউটা দেখাচ্ছি। আমি এই যে এখান থেকে নামলাম, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো আজকে আর আমি আমার ভিডিও আর বেশি বড় করব না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে।
আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের অনেক ধন্যবাদ যে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় হয়তো অন্য কোনো ইউনিভার্সিটি বা কোনো প্লেসে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন, আর আমারও আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।